আহারকে যদি পোষণ করো, সৃজন করেছে তোমাকে, ভাষাহীন জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। খুঁটিবিহীন নীল আকাশে দেখি আপন খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। এই ছেলেরা একটু জোরে হবে না? খুঁটিবিহীন নীল আকাশে দেখি আপন খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে তোমার দয়ায় পুরো। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পুরো। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। যদি হবে না, কিনলে হবে না। পাহাড়কে যদি পোষণ করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন জবাব পাবে। আবার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছ এই ধরনী, দিয়েছ কত সকলে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। জোরে হবে না সুবহানাল্লাহ। সৃজন করেছ এই পৃথিবী, দিয়েছ কত সকলে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো, সবই যে তোমার দয়ায় পূর্ণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূর্ণ। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি পোষণ করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা রাব্বুল বনি ওয়া আলা আলি। আমার দলের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরের দিকে ফিরে আমার নবী বলেছিলেন, ও সাহাবী ওমর, আল্লাহ এমনি তোমাকে জান্নাতি ঘোষণা করে ইমাম ওমর। জান্নাতি বান্দাদের অন্তরটা এমনই হয়, তারা আল্লাহর ডাকে সদাই সাড়া দিতে প্রস্তুত হয়ে যায়। জান্নাতি বান্দাদের অন্তর কেমন হবে? আল্লাহর ডাক আসলে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল হয়ে যায়। মসজিদে আযান হয়, আযান শব্দের অর্থ কি? কি কি ডাকা। আল্লাহ মুফজ্জিলের জবান দিয়ে আল্লাহ নিজে ডাকেন। একবার জোরে হবে না? আল্লাহ এই জন্য কোরআনে জানিয়ে দিলেন, বান্দা আমানু খুলু ফিল কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার পরিচয় দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, উদখুলু ইসলামের ভিতরে পরিপূর্ণতার প্রবেশ করো, সেলিম কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শায়তান, ও বাবাজিরা, ও বাবা, প্রতারণ শয়তানের পথ অনুসরণ করতে আল্লাহ নিষেধ করলেন। তার মানে এর দ্বারা বোঝা যায়, আপনি যদি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে মসজিদে না যান, নামাজের মুসাল্লায় যদি না দাঁড়ান,